অগর থেকে যে টাকা নিছি ওই টাকার সুদ হিসাবে আমার এই গাছের অক্সিজেন গ্রহণ করব। মেম্বার সাহেব এই ব্যাপার কতদিন? এই শফিকের কাছ থেকে টাকা পাই 2000, আজকে 2 বছর হয়েছে। পুরো গ্রামের থেকে হাওলাত দিয়ে ভরে রাখছে। আজকে গেলে ওর বউকে বাসায় নাই, কালকে গেলে বাসায় নাই, আর পাই না। এমন হলে কিন্তু চলবো না। আমি ওর বাসার ফ্যান ম্যান চোখে মুখে সব খুললে লয়ে পড়ুম। মেম্বার সাহেব, রতন যে কথা বলছে এরকম কিছু একটা কিন্তু হয়ে যাবে। তোমরা যার নামে কমপ্লেন করতেছো সেই শফিকটা কই? স্যার খবর দিছে আইতাছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম শফিক সাহেব। জি। আবার নতুন কি ব্যবসা শুরু করলেন? কোনো ব্যবসা শুরু করি নাই। বসেন বসেন বসেন। জি। আপনার শরীর ভালো তো? আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো ভালো ভালো। জি মেম্বার সাহেব বলেন। আপনার নামে ওরা যে অভিযোগ করতেছে ওদের টাকাগুলা ফেরত দেন। ওনাদের মতো মানুষের সঙ্গ পাওয়া বিশাল সৌভাগ্যের বিষয়। ওনারা আমারে নানাভাবে বিপদে আপদে আর্থিকভাবে সাহায্য করছে। এই ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু তোমার তো শোধ করানোই লাগবো। মেম্বার সাহেব এটা কোনো কথা কইলেন? এই ফেরেশতাগো মতো মানুষের ঋণ আমি কেমনে শোধ করবো? এটা তো আমার মাথায় ঢোকে না। টাকা নিয়ে আইরে মিষ্টি মিষ্টি কথা কইব আপনার সামনে বসে। শুনছো কি বলে? দিমু পাক্কা, সব টাকা আমি শোধ করে দেবো। তার আগে এই সুসংবাদটা গাছ লাগায় উদযাপন করতে চাই। এটা তো আরো খুশির কথা। আচ্ছা ঠিক আছে চলেন সবাই, তাহলে আগে গাছ লাগাই। চলো চলো বউ। চলেন মাদবর সাহেব। তা সবই তো বুঝলাম, আমাকে টাকা দিবা কবে? সেটা আগে বলো, টাকা দিবা কবে? এই আমরা যে গাছ লাগাইলাম তাতে কি হইলো? এই গাছ পরিবেশের জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি হইলো, সুন্দর আরো পরিবেশ হইলো। ঠিক আছে, আর এই গাছ আমাকে কি দিব? অক্সিজেন দিব। হ্যাঁ, এই গাছ এক সময় অনেক বড় হইব, এই মোটা হইব। ওই গাছ কাইটা কাঠ বানামু, ওই কাঠ দিয়া ফার্নিচার বানামু, ওই ফার্নিচার বেইসা তারপর আপনাকে টাকা আমি দিয়ে দিব। তো এতদিন ওরা কি করবো? এতদিন কি করব? এতদিন অগর থেকে যে টাকা নিছি ওই টাকার সুদ হিসাবে আমার এই গাছের অক্সিজেন গ্রহণ করব।